সড়কের পাশে টাটকা সব শাকসবজি আর ফলমূল নিয়ে সাত সকালেই বসেছেন সংগ্রামী নারীরা। পুরো বাজার যেন নারীদেরই দখলে। গ্রাম থেকে প্রায় ৩-৪০০ মহিলা আসে। এখন সবজি, মাছ, তরি তরকারি সব এখানে এখন পাওয়া যায়। কেউ শাকের ছোট ছোট আটি করে ৫ থেকে ১০ টাকায় বিক্রি করছেন, আবার কেউ কচু, ডুমুর, কচুর লতি বা শাক কুটে আলাদা বিক্রি করছেন। মাছও কুটে দিচ্ছেন গ্রামের নারীরা। কলমি শাক, মালঞ্চ শাক, হেলাঞ্চ শাক, কচু শাক এগুলো আমরা কুটি দেই, কচুও কুটি দেই। অনেক মানুষ পারে না এগুলো, সেগুলো আমরা কুটি দেই। অনেক মানুষ কুটতে পারে না, তার জন্য আমরা এগুলো কুটি দেই। শাক, কচুর লতি সহ মোটামুটি সবকিছুই কেটে বেছে বিক্রি করে কিছু বাড়তি টাকা পান এখানকার নারী বিক্রেতারা। ১০ টাকা আছে, ৫ টাকা আছে, ২০ টাকা আছে, ৩০ টাকা আছে, এক এক ধরনের দাম। সংগ্রামী মানুষের ভাগ্য পরিবর্তনের এই বাজারকে গরিবের বাজারও বলা হয়। শুধু আমি প্রথম এখানে, খুব আমার সম্মান করে, আমার সাথে কেউ খারাপ আচরণ করে না। এখানে শহরের একদম কাছেই খুলনা বিশ্ববিদ্যালয় সংলগ্ন গল্পমারি এলাকায় এই বাজার। শুরুতে এখানে বিউটি বিশ্বাস নামের এক নারী বেচাকেনা করত। ধীরে ধীরে এই বাজারে বাড়ে নারী বিক্রেতার আনাগোনা, এমনটাই দাবি বিউটি বিশ্বাসের। একটা সময় আমি ওইখানে একাই বসতাম দুটো ভেন্ডি নিয়ে, তারপরে আস্তে আস্তে গ্রামের লোক আমার দেখা দেখি আসে, সবজিটা সেটা টেপে অন্য বিভিন্ন চুই ঝাল এসব নিয়ে আসে। এখানে বসতে বসতে অনেক বড় বাজার হয়ে গেল। এখানে বেচাকেনা করে দিনে ৫০০ থেকে ৭০০ টাকা আয় করেন বিক্রেতারা। ওই যদি বেচা কিনা হয় দেখা যাচ্ছে ৫০০, ৬০০, ৭০০ এরকম হয়। সপ্তাহের প্রায় প্রতিদিনই অল্প পরিসরে বেচা বিক্রি হলেও শুক্রবারে এই হাট জমজমাট হয়ে ওঠে। ২ শতাধিক সংগ্রামী নারী গ্রামের বাড়ি বাড়ি থেকে সংগ্রহ করা শাকসবজি ও দেশি হাঁস, মুরগির ডিম সংগ্রহ করে এখানে বিক্রি করেন। এখানে গরিবরা আসে পেটে ভাতে দুটো খেতে পায়। অভাব-অনাটন চলে গেছে তাদের, এখানে আসলে অসহায় নারী যাদের স্বামী নেই, যাদের স্বামী খেতে দিতে পারে না, এখানে আসে সবাই আর কি হয়ে গেছে। চাকরিজীবী মানুষ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হাট থেকে মাছ, শাকসবজি কিনে নেন। নাগরিক ব্যস্ততায় যারা মাছ বা শাকসবজি কাটাকুটির সময় পায় না, তাদের জন্য এই হাট যেন আশীর্বাদ। এই বাজারে টাটকা শাকসবজি পাওয়া যায়, তাই জন্য আমরা এই বাজার থেকে এসে দেখে নিয়ে যাই। সব সময় তাজা তাজা তরকারি, গ্রামের তরকারি, শাকসবজি এবং বিভিন্ন ফলমূল এগুলা গ্রাম থেকে আসে। দিন দিন প্রসার লাভ করছে গরিবের হাট নামে পরিচিতি পাওয়া নারীদের উদ্যোগে গড়ে ওঠা এই হাটটি।